ট্রান্সপ্লান্ট করিয়ে মাত্র বাসায় আসলাম। তো এখন আমার রেস্ট করার সময়। আর আমাকে যে সার্জিক্যাল মাস্কটা পরিয়ে দিয়েছে সেটা খুলবো এখন। সেটা কীভাবে খুলতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা প্রথমে 2 আঙ্গুল দিয়ে টান দিয়ে আস্তে করে মাথার পেছনে উঠিয়ে নিতে হবে। হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট হওয়ার পরে আমাকে কিছু নিয়মকানুন ফলো করতে বলেছে। এর মধ্যে প্রথম নিয়মকানুন আমাকে একটা স্যালাইন ওয়াটার স্প্রে বোতল দিয়েছে। এটা বলা হয়েছে আমাকে 30 মিনিট পর পর স্প্রে করার জন্য। এভাবে ইমপ্লান্ট করা এরিয়াতে স্প্রে করে দিতে বলেছে। এভাবে করে 30 মিনিট পর পর আমাকে স্প্রে করতে বলা হয়েছে ঘুমানোর আগ পর্যন্ত। এই স্প্রেটা প্রথম 4 দিন চলবে। ট্রান্সপ্লান্টের পরের দিন থেকে 4 দিন পর্যন্ত। আজকে যেহেতু ট্রান্সপ্লান্টের ডে 0, আগামীকাল থেকে ডে 1। তো ডে 1 থেকে ডে 4 পর্যন্ত স্যালাইন ওয়াটার স্প্রে করতে বলেছে। আর আমাকে কিছু মেডিসিন দিয়েছে, যেটার মধ্যে অ্যান্টিবায়োটিক আছে, পেইন কিলার আছে, অ্যালার্জির ওষুধ আছে। তারপর একটা ক্রিমও দিয়েছে, যেটা ডোনার এরিয়া ব্যান্ডেজ খোলার পরে সেটা ব্যবহার করতে হবে। আর আমাকে ঘুমানোর জন্য কিছু নিয়ম কানুন বলা হয়েছে। যে নিয়ম কানুনটা আমি আপনাদের এখন দেখিয়ে দিই। তো ঘুমানোর জন্য তো একটা বালিশ লাগবেই। এরপরে আমাদের এরকম একটা 2 লিটারের পানির বোতল লাগবে। সেটা মানে যে কোনো পানিতে ভরা থাকলেই হবে। এরপরে বোতলটাকে নরম কোনো কাপড় দিয়ে পেঁচাতে হবে। পেঁচানোর পরে বোতলটাকে এভাবে রাখতে হবে। এরপর আমরা যখন ঘুমাবো, ঘাড়টা থাকবে বোতলের উপরে, আর আমার মাথার টালু বা ক্রাউন বা চান্দি যেটাই বলি, ওটা থাকবে এখানে। এভাবে করলে যেটা হবে যে মাথার যেখান থেকে গ্রাফট নিয়েছে, যেটাকে আমরা ডোনার এরিয়া বলি, ডোনার এরিয়াটা মাঝখানে থাকবে বালিশ, আর এই বোতলের মাঝখানে থাকবে। ডোনার এরিয়াতে চাপ খাবে না, আর চাপ না খেলে সেখানে কোনো রকমের পেইন হবে না। এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এভাবে ঘুমাবো, রাতে যদি কোনোভাবে হাত চলে যায় মাথায় বা ঘুমের মধ্যে যদি আমরা কাত হয়ে যাই, সেক্ষেত্রে কি করার আছে? সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি, এরকম 2টা বালিশ অথবা 2টা কোল বালিশ 2 পাশ দিয়ে একবারে ঘেঁষে দিয়ে রাখলে, আর হাতগুলো কোল বালিশের নিচে দিয়ে রাখলে আশা করি আমরা ঘুমের মধ্যে নড়াচড়া করার কোনো স্কোপ পাবো না। আর বোতলের পরিবর্তে আপনারা এরকম যদি কোনো ছোট বালিশ থাকে, বালিশটাও ব্যবহার করতে পারেন। বালিশটা এরকম বালিশের উপর রেখে, ছোট বালিশটা রেখে এটার উপর ঘাড় দিবেন। ঘাড় দিলে যেটা হবে, আপনার ডোনারের অংশটা এই বালিশ আর এটার মাঝামাঝি অংশ থাকবে। সেক্ষেত্রে আপনার ডোনার এরিয়াতে চাপ পড়বে না। এই পদ্ধতিটা আমাদের 4 থেকে 5 দিন ফলো করতে হবে, কারণ ততদিন আমাদের মধ্যে সোয়েলিং চলে আসে। যারা আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, অ্যানেস্থেসিয়ার কারণে একটা সোয়েলিং ভাব হয়, যেটা একটা সাইড ইফেক্ট। এটা 4 থেকে 5 দিন অথবা কারো ক্ষেত্রে 6 দিন পর্যন্ত থাকে। সোয়েলিং কি, সেটা কিভাবে হয়, সেটা কিভাবে দূর করা যায়, সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। আপাতত ট্রান্সপ্লান্টের প্রথম দিন কি কি করা লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।